নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তৈরি করব উচ্ছে আলুর চচ্চড়ি। দুপুরের গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই উচ্ছে আলুর চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ যেভাবে উচ্ছে আলুর চচ্চড়ি তৈরি করব, এইভাবে তৈরি করলে যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। ভীষণ সহজ একটা রেসিপি, তবে আজকের উচ্ছে আলুর চচ্চড়িটা তৈরি করব একটু অন্যরকমভাবে, একটা নতুন উপকরণ দিয়ে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই উচ্ছে আলুর চচ্চড়ির রেসিপিটা। এখানে 300 গ্রাম উচ্ছে নিয়েছি, ভালো করে ধুয়ে মাথার দিক থেকে একটু করে বাদ দিয়ে দিয়েছি। তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যে উচ্ছে বীজগুলো কচি ছিল সেগুলো বীজ শুদ্ধই রেখেছি, আর যার বীজগুলো মোটা ছিল সেগুলো বীজগুলো বাদ দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে যেরকম আলু ভাজা কাটি সেই রকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। উচ্ছে আলুর চচ্চড়ি কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করো, কারণ যে কোনো চচ্চড়ি সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একই সাথে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে উচ্ছে আলু ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। মিনিট 3-4 সময় নিয়ে উচ্ছে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ একটু ভাজা ভাজা না করে দিলে উচ্ছে আলুর কাঁচা কাঁচা ভাবটা থাকলে পরে উচ্ছেটা একটু তেতো লাগবে। তাই আলু আর উচ্ছেটা যদি একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। দেখো উচ্ছে আলুর গায়ে হালকা একটু লালচে রং ধরতে শুরু করেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা উচ্ছে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মিডিয়াম আঁচে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। উচ্ছে আলু আমাদের বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উচ্ছে আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত লো আঁচে চাপা দিয়ে রান্না করে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রায় 6-7 মিনিট চাপা দিয়ে উচ্ছে আলু রান্না করে নিয়েছি। চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। উচ্ছে আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। যে কোনো চচ্চড়ি বা ঘন্ট একটু মাখা মাখা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তাই স্প্যাচুলাটা দিয়ে আলু আর উচ্ছেগুলো একটু ঘাটা ঘাটা করে দেব, যাতে চচ্চড়িটা একটু মাখা মাখা মনে হয়। উচ্ছে আলুটাকে বেশ একটু ঘাটা ঘাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখন কিন্তু চচ্চড়িটা বেশ মাখা মাখা মনে হচ্ছে। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাসুন্দি, আর দিয়ে দেব 2 চা চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কাসুন্দি আর কাঁচা সর্ষের তেলেই কিন্তু আজকের উচ্ছে আলুর চচ্চড়ি হয়ে উঠবে সাধারণ চচ্চড়ির থেকে একদম অন্যরকম। এইভাবে উচ্ছে আলুর চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে কাসুন্দি আর সর্ষের তেলটা মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে কাঁচা তেল আর কাসুন্দির গন্ধটা পুরো তরকারিতে ঢুকে যায়। 2 মিনিট পর চাপা তুলে সার্ভ করে নিচ্ছি। এইভাবে উচ্ছে আলুর চচ্চড়ি রান্না করলে দুপুরের গরম ভাতের সাথে
খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা উচ্ছে খেতে ভালোবাসে না, এইভাবে উচ্ছে রান্না করে দিলে তারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। খুব সহজ একটা রেসিপি, খুব সহজেই তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।